Mirchi Plus presents Har Him Horror. প্রতিম একজন জার্নালিস্ট, বিতর্ক খুঁজে বের করতে ও ওস্তাদ। প্রতিম বেঁচেই আছে নতুন স্টোরি করার থ্রিলের জন্য। আর সেই স্টোরি যদি হিট করে যায় তবে তো ওর সোশ্যাল মিডিয়ায় লাইক, শেয়ার আর কমেন্টের বন্যা। এই সবটাকেই খুব উপভোগ করে প্রতিম। তাই ও যখন লেদারে মোড়া প্রাচীন পুঁথিটা হাতে পেল, তার মোহ থেকে ও বেরোতে পারল না। শহরের একটি বিখ্যাত লাইব্রেরির ঘরের কোণে পড়েছিল পুঁথিটা, একটা কাঁচের কেসিংয়ের ভেতরে। লাইব্রেরির ওদিকটায় বেশি লোকে যায় না, তাই কারোর সেভাবে চোখে পড়েনি। একটা মোটে টিম টিম করে হলুদ আলো জ্বলে সেখানে। কাঁচের কেসিংটার উপর খোদাই করা আছে ইংরেজিতে একটা লাইন, তার বাংলা করলে দাঁড়ায় অসত্য থেকে সাবধান। সবটা দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছিল প্রতিম। কেসিং সমেত পুরো পুঁথিটাই বাড়ি নিয়ে এসেছে ও। নিজের ঘরে টেবিলটা ফাঁকা করে রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে বসেছে প্রতিম। খুব সাবধানে একটু একটু করে ও পুঁথিটাকে টেবিলের উপর খুলতে শুরু করে। পুঁথির লেখাগুলো দেখে সংস্কৃত মনে হলেও অনেকগুলো অক্ষর ও চিনতে পারল না। আর পুরোটাই যেন কেমন একটা সাংকেতিকভাবে লেখা। শব্দগুলো গোল গোল করে অনেক রকম সিম্বল তৈরি করেছে। রিসার্চ শুরু করলো প্রতিম। এসব জিনিস যে ও পেয়েছে তা বাইরে জানানোর মতো নয়। নিজেই তাই নেট ঘেঁটে উদ্ধার করতে চেষ্টা করলো সেই পুঁথির মানে। বেশ কয়েকদিন কেটে গেছে। প্রতিম এই কদিন বাড়ি থেকে বেরোয়নি। ও যতটা পারা যায় এই পুঁথির মানে উদ্ধার করতে পেরেছে। এই পুঁথি সত্যের ভিতর আসল সত্য খুঁজে বের করতে চায়। কিন্তু একটি সাবধান বাণীও রয়েছে। যারা সত্যের অপমান করে মিথ্যের আশ্রয় নেয় তারা সাবধান, মিথ্যে তোমার জীবন শেষ করে দেবে। প্রতিম যতটা বুঝতে পেরেছে তাতে ওর একটা আর্টিকেল লেখা হয়ে যাবে। এর বেশি আর প্রতিমের কি চাই? ওর ভিতরে চাপা উত্তেজনা। ও বুঝতে পারছে এরকম একটা লেখা ইন্টারনেটে ওকে বিখ্যাত করে দেবে। ও ঝটপট পুঁথিটার কয়েকটা ছবি তুলে নেয়। তারপর ল্যাপটপ খুলে বসে পড়ে। ঘন্টা দুয়েকের মধ্যেই লেখাটা শেষ হয়ে যায় প্রতিমের। ও একবার পুরোটা পড়ে ভাবে এই লেখা ঝড় তুলতে চলেছে। আর্টিকেলটা পোস্ট করে প্রতিম। সেকেন্ডের মধ্যে লাফিয়ে বাড়তে শুরু করে লাইক আর শেয়ারের সংখ্যা। সেদিন রাতে বিছানায় শুয়ে প্রতিমের ঘুম আসে না। ওর মাথায় চলতে থাকে পুঁথির সেই সাবধান বাণী, মিথ্যে তোমার জীবন শেষ করে দেবে। প্রতিম জানে এই আর্টিকেলটায় ও যথেষ্ট গাঁজাখুরি গল্প মিশিয়েছে। সব লেখা ওর পক্ষে বোঝা সম্ভব হয়নি। তাই পুঁথির সিম্বলগুলোর সাথে মিলিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এমন একটা আষাঢ়ে গল্প ও নিয়ে এসেছে যার অস্তিত্ব আসল পুঁথিতে নেই। আর ওর গল্পের সপক্ষে যুক্তি দিতে যে ছবিগুলো ও আর্টিকেলের সঙ্গে পাবলিশ করেছে সেখানেও গলদ আছে। দুটো সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে লেখা কথাকে ও একই বিষয় বলে চালিয়ে দিয়েছে। কিন্তু এসব ভাবনাকে প্রতিম খুব একটা পাত্তা দেয় না। ও তো আর পুঁথি নিয়ে রিসার্চ করছে না, ও ওর কাজ করেছে। এইসব ভাবতে ভাবতে প্রতিম ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে উঠেই সোশ্যাল মিডিয়া চেক করে প্রতিম। ও বুঝতে পারে সত্যিই লেখাটা ভাইরাল হয়ে গেছে। অন্যান্য মিডিয়া হাউস আর ভিডিও চ্যানেল ওর লেখাটা নিয়ে আলোচনা করছে। চারিদিকে ওকে নিয়ে শোরগোল। প্রতিম ঠিক এটাই চেয়েছিল। সেদিন রাতে প্রতিম নিজের মনে ইন্টারনেট সার্ফ করছিল। হঠাৎ একটা খবরে ওর চোখ আটকে গেল। একজন ভদ্রলোক ওর লেখাটায় বিশ্বাস করে নিজের চাকরিটা ছেড়ে দিয়েছেন। তার বক্তব্য, পৃথিবী ধ্বংস হয়ে গেলে আর চাকরি করে কি হবে। এদিকে একমাত্র আর্নিং মেম্বার চাকরি ছেড়ে দেওয়ায় তার পুরো পরিবারের মাথায় হাত। প্রতিম ভাবে, এর দায় কি ওর? কিন্তু কেউ যদি অন্য কারোর কথায় নেচে নিজের পায়ে কুড়ুল মারে, তার দায় প্রতিম কেন নিতে যাবে? এমন সময় আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে প্রতিমের ফোনে। তাতে লেখা, মিথুক, পুঁথির সমস্ত গল্প ভুয়ো। মেসেজটা দেখে প্রতিম চমকে ওঠে। কে করলো? কিছুতেই নাম্বারটা ট্রেস করতে পারে না প্রতিম। ও বিরক্ত হয়ে মেসেজটা ডিলিট করে দেয়। প্রায় সঙ্গে সঙ্গেই ওর পোস্টের নিচে একটা কমেন্ট আসে, ফেক, এই জার্নালিস্ট একজন ফ্রড। প্রতিম জানে এসব প্রচুর হয়। কত বড় বড় মানুষ ইন্টারনেটে ট্রোলিং এর শিকার হয়। ও তো কোন ছাড়। ও বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেয়। এমন সময় ওর ইনবক্সে একের পর এক মেসেজ ঢুকতে শুরু করে। এত মিথ্যে কথা লেখেন কেন? সব ভুয়ো খবর। আরে এভাবে মানুষকে ভুল বোঝাবেন না, সব ভুয়ো খবর। সব মেসেজই আননোন নাম্বার থেকে। প্রতিম বুঝতে পারে কেউ ওর পিছনে লেগেছে। এবার টুং করে একটা মেসেজ ঢোকে ওর ফোনে। তাতে লেখা, পুঁথির সাবধান বাণী তুমি মানলে না তো? এবার প্রতিম ঘামতে শুরু করে। সাবধান বাণীর কথা জানে শুধু ও। সেটা ইন্টারনেটের ট্রোলাররা জানলো কি করে? কয়েকটা দিন কেটে যায়, আর কোনো মেসেজ আসেনি ওর ফোনে। কিন্তু প্রতিমের খালি মনে হতে থাকে কেউ যেন ওর উপর নজর রাখছে। প্রতিম বুঝতে পারে না কি করবে। তার পরের দিন সকালে উঠে ও নিজের পোস্টটা খুলে অবাক হয়ে যায়। তার লেখার নানান অংশ পাল্টে গেছে। তার বদলে লেখা আছে, সত্য আসলে ভাঙা আয়না। আরেকটা জায়গায় লেখা, তুমি যা দেখো তার সব ঘটে না। এই লেখাগুলো তো আসলে পুঁথিতে আছে। এগুলো এখানে এলো কি করে? ওর অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে? কিন্তু তাহলেও আসল পুঁথির লেখাটা কেউ কি করে জানতে পেরেছে? ও তাড়াতাড়ি সেই লেখাগুলো মুছে ফেলে। তার নিচে আবার লেখা ফুটে ওঠে, আমায় চিনতে পারছো না প্রতিম? প্রতিম এবার খুব ভয় পায়। ও লেখে, না, তুমি কে? কেন আমার অ্যাকাউন্ট হ্যাক করেছ? আমি 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 তোমায় শাস্তি দেব। আর উত্তর আসে, সে কি? আমি হলাম সমস্ত মিথ্যে যা তুমি এতদিন ধরে লিখে গেছো। এরপর একে একে ফুটে উঠতে শুরু করে যা যা মিথ্যে কথা ও এত দিন ধরে লিখে গেছে। প্রতিমের মনে পড়তে শুরু করে সবকিছু। এসব ও নিজের মনের মতো করে কল্পনার আশ্রয় নিয়ে লিখেছিল। সেসব নিয়ে প্রতিম এত ভাবেনি কোনো দিন। ও পুরোটার নাম দিয়েছিল ক্রিয়েটিভ রিপোর্টিং। আর এই কম্পিটিশনের যুগে ওসব নিয়ে ভাবলে চলে নাকি? শেষ কথা বলবে নাম্বার। কতজন ওর আর্টিকেল খুলল, কতজন রিয়্যাক্ট বা কমেন্ট করল। কিন্তু চোখের সামনে এই মিথ্যের বন্যা দেখতে দেখতে প্রতিম অসুস্থ বোধ করে। ও কমেন্ট করতে যায়,
হ্যাঁ, আমি মিথ্যে কথা লিখেছি, এগুলো আমার বানানো গল্প, আমি ক্ষমা চাইছি। কিন্তু পোস্ট করা মাত্রই সেই লেখাটা এমনি পাল্টে গেল। সেটা হয়ে গেল, মিথ্যে তোমার জীবন শেষ করে দেবে। প্রতিম বুঝতে পারে এটা ওই একটা পোস্টে আর আটকে নেই। এতদিন ধরে ও যত মিথ্যের চাষ করেছে তার সব ফিরে আসছে। ও ল্যাপটপ বন্ধ করে দেয়, কিন্তু তবু ওর মনের মধ্যে অস্থিরতা। ও ফোনটা হাতে তুলে অন করতে যায়, কিন্তু স্ক্রিনের উপর নিজের ছায়া দেখে ও ভয় পেয়ে আবার ফোনটা রেখে দেয়। পরের দিন প্রতিমের কাজের মাসি ওর ঘরে ঢুকে দেখল কেউ কোথাও নেই। প্রতিমের কোথাও দেখা নেই, শুধু পাওয়া গেল ওর ল্যাপটপ। পুঁথি নিয়ে লেখা আর্টিকেলটা ডিলিট করে দেওয়া হয়েছে। সেই লিঙ্কটা খুললে র্যান্ডম কতগুলো লেখা ফুটে উঠছে, মিথ্যুক, অভিশপ্ত, এইসব। প্রতিমকে আর খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেল না সেই পুঁথিটাও, শুধু ওর ল্যাপটপে একটা রেকর্ডিং পাওয়া গেল, প্রতিমের গলা। ও বলছে, সত্য সত্য আসলে ভাঙা হয় না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।